এই দি বাট কাস্টম খেলবি কাস্টম। গাইস আমাকে কিক মারলো না গাইস, ওর কাস্টমে 4-0 খাবো ভাই। ওটা যে কি করবো গাইস কি বুঝতে পারছি না ভাই। ভাই তো একটু বেশি বেশি হয়ে গেল গাইস। তোর আমি 4-0। এই তুই কিক মারলি কেন বটের বাচ্চা বট। তো তো গাইস তোমরা কার যাবে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো স্টার্ট করে দিলাম, দেখা যাক কে যেতে। হ্যাঁ তোর আজকে বটের বাচ্চা হবে না নে, তার আজকে কাস্টমে 4-7 খাবো, 4-0 4, বুঝেছিস? তো গাইস প্রথমবারে কিন্তু আমার মেলা লাগতেছে ভাই, হস্টেল লাগতেছে। তার জন্য গাইস আমি প্রথম রাউন্ডটা পারলাম না, সেই লাগতেছে ভাই। কি করব ভাই, এই রাউন্ড আমার হাতই হলো ভাই, অনেক লাগতেছে ভাই। তাও 25 একটা ড্যামেজ দিলাম কিংফিশার দিয়ে, কিন্তু কোনো কাজ হলো না। মানে এই রাউন্ড আমি জিততে পারবো না গাইস, কারণ আমার ফোন খুব লাগতেছিল। তাও আমি একটা হেড মারতে গেলাম কিন্তু পারলাম না। তারপরে পেছন থেকে মেরে দেবে না, এই জোর মানে মানে বট কানে লুকাই রয়েছে, দেখেছো গাইস? বট তো এদেরই বলে যারা লুকাই লুকাই খেলে। অরণ্য বট যদি এই ভিডিওটা দেখে থাকিস তাহলে আমি বলে থাকি তুই একটু ভালো খেল, তুই তো মেলা বট ভাই, খেলতে পারিস না, আবার খেলতে আসিস কেন রে? তো গাইস কিন্তু প্রথম রাউন্ড আমি পারলাম না গাইস, প্রথম রাউন্ড আমি পারিনি। তো পরের রাউন্ড দেখি রাউন্ড আমার কি হয়। তো রাউন্ডে এটা পড়েছে হ্যাঙ্গার নাকি একটা আছে না, ওই জায়গাটাই। তো গাইজ আমি কিন্তু কোনো টপ আপ করি না, দেখুন গাইজ ওখানে লুকাই রয়েছে বটলার বাচ্চা। অরণ্য একটু ভালো খেয়াল, খুব বট কিন্তু তুই। এই রাউন্ডে আমি পারবো না নে, সেইটা তো আমার জানাই আছে। তো উপরে রয়েছে, আমি একটা গ্রেনেড মেরে দেবো আর ফটাস করে মোটা সে যাবে। তো আমি একটা আধুনিক যুগের গ্রেনেড মেরে সোজাসুজি দৌড় মারবো বিদেশে। আর ওই দেখো ডায়মন্ড, এই উপরতে মারতে, উপরতে মারে কেন। গাইজ ও কিন্তু উপরতে মারছে, আমি তার হয়ে এইদিকে এসে একটু মেডি করবো ভাই। আমার কি অবস্থা করে দিল রে। তো এইদিকে এসে আমি একটু মেডি মারবো। ওর মতো বট ফট যদি মেরে দেয় তাহলে কিরাম লাগে। তো এবার 3 রাউন্ড দেখা যাক কি হয়। তো আমি গ্লুয়াল মারতে মারতে সামনে যাচ্ছি, দেখি কোনে বাচ্চুটা লুকিয়ে রয়েছে। ওই যে সামনে না, এই জায়গাটাই। এবার দেখি কি হয় গাইজ। ওরে বাবা রে, নয় আমি এই রাউন্ডটাও পারবো না, জানি না কি হতে পারে। কই রে বটলা অরণ্য, কোনে তুই, ওই বটলা অরণ্য তুই। আরে কোনে লুকাই দিয়েছে, হলো তো কোনে লুকাই দিয়েছে, হলো ওই জিলা। উড়ি বাবারি এখন একটা গ্রেনেড মারলি তোর মতম হয়ে যাবে। তো আমি এখন একটা গ্রেনেড মেরে দিই, এখনও প্যাক ফাটাবে। MP5 কি যাত্রা, MP5 যাত্রা দিয়ে দিলাম।
তো গাইজ আমার একটা কারণে যে যে আমার স্ক্রিন রেকর্ডারটা একটু অফ হয়ে গেছিলো, সেজন্য আমি 3 রাউন্ড জিতে গেছি, কিন্তু ভিডিও করতে পারিনি। তো দেখো 3 রাউন্ড, এবার 4 রাউন্ডে পা দিলাম, দেখি 4 রাউন্ডে জিতলে ভাই হচ্ছে কী করবো। আর 3 রাউন্ড জিতেছি, 4 রাউন্ড ইজিলি 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 জিতে যাবো ইজিলি। কিন্তু তোমরা জানো না 4 রাউন্ডে ও আমাকে কেমন ঘুরাইছে, কেমন কেমন। তো রে তার সরনা রে ডেজার্টের ওয়ান টপ পারি নে, এমনি আবার ডেজার্টের ওয়ান টপ মারতে যাচ্ছি। অরণ্য বটলা আমি আসছি তোমাকে মারতে। দেখি অরণ্য বটলা কোনে আছে। কোনে লুকোয় রয়েছে, তোকে কেমনে খুঁজবো আমি। ঘরটার মধ্যে একটু দেখি, কিন্তু ঘরেও নেই ভাই, কোনে দেব। তো পেছন অ্যাটাক করেছে, তার মানে আমার 4 রাউন্ড হবে কি হবে না। আবার হারাই গেল ওখানে। একটু নিচেতে ঘুরে আসি। ও বটলা বটলা বাবা জীবন তুমি কোথায়, ও বটলা তুমি কোথায়। এই একটা ও আমার গুলওয়াল দেখে আমি ভয় পেয়েছি। আরে যদি গ্রেনেড মারে আমি সরি 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 প্যাক ফাটাও প্যাক ফাটাও প্যাক ফাটাও, তাড়াতাড়ি কিংফিশার দিয়ে আমি ফাটাচ্ছি। ভগো ভগো ভগো, আমার কিন্তু পেছনেই আছে। তো গাইজ জোনে এলিমিনেটর হয়ে গেছে, তাহলে বোঝো কি বট। এবার লবিতে যে কি করবো তোমরা বুঝতেই তো পারছো। তো সোজা দেখা হচ্ছে লবিতে। বটের বাচ্চা বট হারলি কেন। বট এই বট এই বট বট ফট খেলতে পারে না, খেলতে আসে। আমি আর খেলবো না, তুই অনেক ভালো খেলিস রে।